দিতে আসলো, আল্লাহ যদি বলে ফেরেশতা একটা লাত্তি মারবে, এক লাত্তির লগে যেন মুরাদনগর ফারুইয়া দেবীদের গিয়ে, কি হবে ভাইয়া? আল্লাহ পারবে না? কি পরিমাণ ইহসান ও করম রবের, আল্লাহ তাআলা কি পরিমাণ দয়া, কি পরিমাণ দয়া। দেও বসাও না, ও ভাইদেরকে বসতে দাও, কোনো না কোনো সুরতে বসাও। সলিমুল্লাহ মৌলানা বসাও ওদেরকে, ওখানে আর একটু আগায় দাও, বেশি আগান যাইতো না গরমের কারণে। ইচ্ছা করে না আমি কই না যে আরো সাফান, কেমনে কই বেটা করে, ও হুজুর আমি এটা কোনো বিচার নেই, আপনার গরম চলেন। এই জন্য বললাম আর একটু দেখেন, একটু একটু সামান্য একটু আগায় দেন, কষ্ট হলেও বরকত হবে। এই জন্য আমি অনুরোধ করলাম, বাপ সবাই একটু একটু আগায় দেন। একটু আগায় দিলে আরো 10 জন ভাইও যদি বসতে পারে সওয়াব পাবেন। এই 10 জন মানুষের বসার সওয়াব আপনারা পাইবেন ইনশাআল্লাহ। সামান্যটুকু জায়গা, বেচারার যেটুকু সামর্থ্য চেষ্টা করছে, হুজুর আমার মুরব্বী যেতটুকু সামর্থ্য ছিলেন এতটুকুই করছে। আল্লাহ তাআলা মাদ্রাসার জন্য বড় সড়ো জায়গার ইন্তজাম করে দেন, আল্লাহর জন্য কিছুই না। ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ, আল্লাহ তাআলার জন্য এটা মোটেই কঠিন নয়। তো বাপ আমি 2টা আয়াত পড়ছি, আয়াতগুলো এখন বলতেছি, কিন্তু মূল আপনাদের কাছে প্রথম কথা আমি বলে নিলাম, দয়া করে জিন্দেগি কাজে লাগান। কেন গাফলতি করবেন? এটা কেমন ইনসাফের কথা? মানুষ এত বিবেকহীন হবে কেন? মানুষ তো আর জানোয়ার না, মানুষ তো কুকুর না, বিড়াল না, শূকর না, মানুষ তো গরু ছাগল না, মানুষ। অতএব সে তার মালিককে চিনবে না কেন? আল্লাহকে সেজদা দেবে না কেন? কি লাভ? নামাজ না পড়ার দ্বারা কি বেনিফিট? আল্লাহকে নারাজ করে লাভটা কি? কি হলো? আল্লাহ তাআলা কোন দিকে আমাদের লস করে দিলেন? তার চাইতে বেশি বড় দাতা কে আমাদের? তার চাইতে দয়ালু মনিব কে? 24 ঘন্টা যিনি আগলাইয়া রাখেন আমাদের, সেই আল্লাহ। তার বন্দিগিটুকু ভাল লাগলো না, কেমন হইল এটা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মনিব থেকে কে তোমাকে ধোঁকা দিয়ে ভুলিয়ে দিল? এমন মেহেরবান মাওলা তুমি কই পাবা? এমন দয়ালু মালিক তুমি কই পাইবা? কে তোমাকে ভুলায় দিল? সারাদিন যে বন্ধুর সাথে আড্ডা দিলা সে তোমাকে কি দিল? যে মোবাইলটার উপরে জীবন উৎসর্গ করে দিলা, নাচ গান ছবি আর ফুর্তি, আর এই মোবাইলের উলঙ্গ ছবি, এর মাঝে কি পাইলা? শেষ পর্যন্ত অর্জন কি? টাকাও গেল, এমবিও গেল, শরীরও গেল, যৌবনও গেল, সব হারিয়ে পথের কাঙ্গাল ছাড়া আর কি হলো? আর কি মিলল? আল্লাহ এটা বারবার বলছে, বান্দা কি পাইলা আমারে বাদ দিয়া? আমাকে ছেড়ে কি অর্জন করলা? বলো। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলেন, হায় মানুষ, হিসাবের সময় তো কাছে গেছে, তুমি তো দেখছি এখনো আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে গাফেল হয়ে আছো। গাফেল হয়ে 30 বছর হয়ে গেছে সুদের ব্যবসা করো, আর ছাড়বা না বান্দা। হ্যাঁ, আজকে 30 বছর তোমার ঘরে রঙিন টেলিভিশন চলে, প্রতিদিন নাচ গান, নর্তকীর ছবি, জেনা ব্যভিচারের দৃশ্য, ছেলে মেয়ে স্ত্রী কন্যা দেখতেছে। প্রত্যেকটা মিনিট আমাদের জিন্দিগির অংশ এটা। গাফলতের এই জিন্দিগি কখনোই শেষ হবে না। খামখেয়ালি কি কখনোই শেষ হবে না? কি আশ্চর্য কথা! সারাক্ষণ